ওরে মুসলমান, আল্লাহ এত দয়াবান, এত মায়ার সাগর, ওই আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো রে আল্লাহর গোলাম। আল্লাহ একটা ভূমিকম্প দিয়া বাংলাদেশ নাড়ায়া দেখায়া দিলেন, আমি চাইলে ধ্বংস করে দিতে পারতাম। বান্দা ভূমিকম্প দেওয়ার পর ফজরে মসজিদে জায়গা হয় না। যখনই মানুষ বুঝতে পারলো ভূমিকম্পের বিপদ শেষ, জোহরের সময় আবার সেই ইমাম মুয়াজ্জিন আর খাদেম আর কোনো মুসল্লি নাই। ওরে বান্দা, তোর চাইতে বড় নেমখারাম দুনিয়ায় আর একটাও হইতে পারে না। আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বাংলাদেশটাকে মাটির সঙ্গে মিশায়া দিতে পারতাম। আহা, আমি আল্লাহ দয়াবান, মায়ার সাগর, দয়ার সাগর রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেই নাই। একমাত্র আদরের বান্দারে তুমি। বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। কিন্তু বান্দা তুমি জানো না, আমি আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় ধরতে পারে না। বান্দা আমি যদি ঘুমায়া যাই, গভীর রাতে উঠে যদি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিস রে বান্দা, আমি যদি ঘুমাইয়া যাই, তোর ডাকে কে সাড়া দেবে? বান্দারে, তোর যেখানে যা দরকার আমি আল্লাহ তার থেকে কোটি গুণে তোকে নিয়ামত দিয়া দিছি। এত নাফরমানি করিস, এত নাফরমানি করিস, এরপরও আমি আল্লাহ তোকে বিপদ দিই না। হাজার গুনাহ করার পরেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমি আল্লাহ একটা ডাকের জবাবে 10 বার অথবা 100 বার জবাব দিয়া দিই। জান্নাত একটা শান্তির বালাখানা। কেমন শান্তি! সারা পৃথিবীর সব সুখ শান্তি যদি এক জায়গায় করা হয়, জান্নাতের যাররা শান্তির সমান। এটার নাম কি? জোরে বলতে হবে। পৃথিবীর সব থেকে ছোট জান্নাত যিনি পাবেন, ওই জান্নাতের আয়তন হবে পৃথিবীর 10টার সমান। 10টা পৃথিবী এক জায়গায় করলে নিশ্চয়ই আপনাদের রায়পুরার থেকে ছোট হবে না। হ্যাঁ, বলে না? 10টা পৃথিবী, এ দুনিয়াদার দখলবাজ, জবর দখলওয়ালা, কতটুক জায়গা লাগবে তোমার বলো? যেই জায়গায় কিছু দখলবাজ আছে, যেই জায়গার মধ্যে একটু ঝামেলা আছে, একটু কেসকাবারি আছে, বাস ওখানে কিছু টাকা দিয়ে দখল করে ফেলায়। কি করবা তুমি এই জায়গা জমি দিয়ে? একটা রাস্তা দরকার, 10 ফিট রাস্তা দরকার। এই গ্রামবাসী এখান থেকে গাড়ি নিয়ে ঢুকতে পারবে, নিজেদেরই সুবিধা। নিজের রাস্তা বড় হলে নিজের জমির দামও বেড়ে যাবে, এটা বোঝে না, এক জায়গা জায়গা ছাড়তে রাজি। অথচ দুনিয়ায় মানুষ চলাচলের জন্য তুমি যদি 1 হাত জায়গা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবেন তোমার জন্য। কতটুকু লাগবে তোমার? এখন মরে যাবো, এই কাদের জন্য এগুলো করি? নিজে তো নিয়ে যেতে পারবো না। পারবো? জোরে বলেন। এই যাদের জন্য এত কিছু করি, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান। ভাই বোন মা বাবা তো না, এই সম্পদ মারা গেলে পায় কে? ছেলে মেয়েই পায়, বউ পায় অল্প, আটানি রেখানি পায়, বউ পায় অল্প, বাকিটা ছেলে মেয়ে পায়। ছেলে না থাকলে তখন ভাইয়ের ছেলেরা, কিন্তু ছেলে মেয়ে তো বেশি পায়। কথা বলেন। আচ্ছা বলেন তো, মা বাবার সঙ্গে আপনার আমার পরিচয় কতদিনের? আমার বয়স যতদিন। আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের? বিয়ে যতদিন। আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের? সন্তানের বয়স যতদিন।
এই গড়ে ধরেন এদের সাথে আমাদের পরিচয় সব মিলাইয়া সর্বোচ্চ 50 বছর, আরো বাড়াইয়া ধরেন 100 বছর। এই 100 বছর পরিচয় মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে না খেয়ে না ঘুমিয়ে, খাওয়ার স্টেশন নাই, রোদে পুড়তে পুড়তে সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। একবারও চিন্তা করি নাই এখন মৃত্যু হবে। এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এই যে গেল সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে একবারও কেউ ভাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकरा हो फर्जिंदोजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, जागाजी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान ईमानदार दुनियाटा एकेबारे संक्षेप। এই দুনিয়ার জীবনে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের সঙ্গে পরিচয় মাত্র গড়ে 100 বছরের ধরে নেন। 100 বছরের পরিচয়ের জন্য জীবনটা শেষ করে দিলাম। খাওয়া ঠিকভাবে খাইলাম না, ঘুমাইলাম না, কত মানুষের সঙ্গে তর্ক করলাম, মামলায় গেলাম, মারামারিতে গেলাম, হামলায় গেলাম। অথচ যখন মৃত্যু হবে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। তুমি কি একবারও ভাবো না তোমার দাদা মারা গেছেন? কয়দিন তোমার দাদার কথা তুমি স্মরণ করো, তোমার বাবাও মারা গেলেন। তোমার বাবার মৃত্যুর বয়স আজকে 10 বছর, 20 বছর, 5 বছর, এমনকি 1 বছরও যদি হয়, মারা যাওয়ার পর কয়েকদিন মনে রাখছো, এখন আর বাবার কথা মনে নাই, দুনিয়ায় মশগুল হয়ে গেছে। কি করবা দুনিয়ার এত সম্পদ দিয়া? হ্যাঁ, দুনিয়া কামাই করো। যদি দুনিয়ার মানুষের উপকার করার ইচ্ছা থাকে, দুনিয়া কামাই করো। যদি দ্বীনের উপকার করার ইচ্ছা থাকে, নিজে শুধু অট্টালিকা করবা, নিজে বড়লোক সাজার জন্য সম্পদ কামাই করো না। কোন পথে আয় করলা, কোন পথে ব্যয় করলা, এই জবাব না দিয়া কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে নড়তে পারবা না। সম্পর্কটা চলে গেল, আর কোনোদিন তোমার আমার সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দান মানুষগুলো একটা নেকের জন্য ছোটাছুটি করবে। সন্তান মা বাবাকে খুঁজে বেড়াবে, মা বাবা সন্তানকে খুঁজে বেড়াবে একটা নেকের জন্যে। বলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কথাটা ঠিক নয়। বরং কিয়ামতের ময়দানে সবাই সবাইকে চিনবে, কিন্তু পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দানে মা সন্তানকে দেখবে ইয়াফিরু ভাগবে, সন্তান মাকে দেখবে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেখার আগে পালাবে। যদি ঘটনাক্রমে সন্তান আর মায়ের দেখা হয়ে যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে মা একটু দাঁড়াও, একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাইতেছি রে মা। ও মা, আমি তো তোমার বড় দরদের সন্তান ছিলাম, আদরের সন্তান ছিলাম, নিজে না খাই আমারে খাওয়াইছো, আমি যদি অসুস্থ হইতাম ঘুমাইতা না, সেবা করতা, আমি যদি বিদেশে গিয়া থাকতাম রে মা, ঈদের সময় সবাই আনন্দ করত, তুমি লুকাইয়া লুকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতা, আমি তোমার সে আদরের ধর, মাগো একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাইতেছি। মা জবাব দিয়া বলবে কিসের সন্তান, তোকে আমি চিনি না। সন্তান জবাব দিয়া বলবে মা কেমনে চিনো না, আমার বাবা অমুক রাত 3টা পর্যন্ত বাবার জন্য অপেক্ষা করতা, খাবার একসঙ্গে খাইবা বলে। বাবার সম্পদ নাই, নানা বাড়ির সম্পদের অভাব ছিল না, তবু বাবার অভাবে সংসারে পড়ে থাকছিল রে মাগো, আমাকে ভাবে ভুলে গেলা কেমনে? মা জবাব দিয়া বলবে কিসের স্বামী, কিসের সন্তান, আমার তো বিয়াই হয় না। কার জন্য এত জবর দখল করো, কার জন্য এত সম্পদ গড়ো? উৎসাহ দেওয়ার জন্য বলি, আল্লাহ যদি তৌফিক দান করেন, হ্যাঁ সন্তানের জন্য মায়া, চিন্তা করি মরলে হারে ওরা কেমনে থাকবে। আল্লাহর চিন্তা আমার মাথায় ঢুকেছে, ওরে বাবা ওরা কেমনে চলবে, এই ফয়সালা কার? তো সেটা নিয়ে তোমার টেনশন কেন? আমি মরলে তারা কেমনে চলবে, তুমি এত টেনশন করো কেন? সে টেনশন তো আল্লাহর, সে সিদ্ধান্ত আল্লাহর, সে ব্যবস্থাপনা আল্লাহর কাছে আছে। আরে মরলে তোমার কি অবস্থা হবে সেটা নিয়ে টেনশন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অধীনস্থ যারা থাকবে তাদের জন্য এতটুকু সম্পদ রেখে যাও, যতটুকু রাখলে তাদের ভিক্ষা করা লাগবে না, বাকিটা নিজের সঙ্গে নিয়ে যাও। নিজের সঙ্গে কেমনে নেবা? আল্লাহর রাস্তায় দান করলেই নিজের সঙ্গে নেওয়া হয়। এত পরিশ্রম করে করে টাকা কামাই করলাম, গত রাতে চাঁদপুরের মতলব থেকে মাহফিল ছেড়ে ঢাকার পথে খবর পাইলাম শায়েখে যাত্রাবাড়ি, আমার শায়েখ ও মুর্শিদ মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, বর্তমানে বেফাকুল মাদারিসের সভাপতি, হায়াতুল উলিয়ার চেয়ারম্যান, এই বাংলাদেশের বর্তমান সমস্ত উলামা ইকরাম, মুসলমানদের মুরব্বী, মহিউস সুন্নাহ যাত্রাবাড়ির শায়েখ, চাঁদপুর হাজীগঞ্জে বড় মসজিদ মাদ্রাসায় মাহফিল করে ঢাকার পথে ফোন দিয়া বললাম, হুজুর আমি দাঁড়াইতেছি, আপনার সঙ্গে উঠবো। গাড়িতে উঠে কথাবার্তা চলতেছে, কথায় কথায় হুজুর আমার কোম্পানির কথা শুনে বলে ফেললেন, রহস্য করে বলছেন, তাইলে তো তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। আমি বললাম, হুজুর দোয়া চাই, আমার যদি জ্ঞান থাকে, আমার যদি হুঁশ থাকে, স্ত্রী সন্তানকে বলে দিয়েছি এই যে একটা বাড়ি করলাম, এই বাড়ি নিয়েই তোমরা স্বপ্ন দেখো, আমার যত সম্পদের পাহাড়ও যদি গড়া হয় সেদিকে নজর দিবা না, কারণ ওই সম্পদ আমি আমার সঙ্গে নিয়ে যাব। আমার সন্তান স্ত্রীর জন্য যতটুকু দরকার
এতটুকু রেখে যাব, রাখা হয়ে গেছে। বাকি যা আসবে আমার ইন্তেকালের পরে আমার উল করা থাকবে, সব দিনের পথে ব্যয় হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমার মনের নিয়ত পূরণের আগে আমাকে মৃত্যু দিয়েন না। হিসাব করে দেখছি আল্লাহর গোলাম, দুনিয়ায় টাকা পয়সা দিয়ে আমার কোনো লাভ নাই। দুনিয়ার টাকা পয়সা যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তবেই আমার লাভ। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতের ফয়সালা দিয়ে দেন, ছোট জান্নাত যেই ব্যক্তি পাবে ওই জান্নাতের আয়তন হবে দুনিয়ার কয়টা সমান। বড় জান্নাত যে পাবে কি অবস্থা! জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? হাউজে কাউসার কি? এটা হলো জান্নাতের একটা নহরের নাম। জান্নাতের নহর হাউজে কাউসার। তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণিমুক্তর পাথর দিয়া বাধাই করা থাকবে। এই নহরের মধ্যে যেই পানিও থাকবে, যেই শরবত থাকবে, দেখতে হবে দুধের থেকেও অধিক সাদা। মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার সুদখোরের জন্যে, হারামখোরের জন্যে, বেনামাজির জন্যে, বেরোজাদারের জন্যে, নাফরমানের জন্যে, মিথ্যাবাদীর জন্যে। কার জন্য? জান্নাতীর জন্যে। কার জন্যে? জান্নাতীরা জান্নাতে ফল পাবে। জান্নাতি গিয়া বলবে, ফেরেশতারা উলামায়ে কেরামের জবানে শুনেছি আল্লাহকে দেখি নাই, জান্নাতও দেখি নাই। উলামায়ে কেরামের কথা শুনেই বিশ্বাস করছি আমার আল্লাহ আছেন। আছেন না নাই? আমার আল্লাহ কত দয়াবান। মাঝে মাঝে ফেসবুকে ভিডিও দেখা যায়, রাস্তা দিয়ে চলতেছে একটা গাড়ি, এমন ভাবে গেল লোকটাকে বাড়ি দিয়ে ফেলে দিল। মোটর সাইকেল একদিকে চলে গেল, লোকটা রাস্তার মধ্যে আরো দুইটা গাড়ির নিচে পড়ে গেছে। কিন্তু গাড়ি সরে যাওয়ার পর লোকটা আবার দাঁড়ায়া গেছে, দৌড় দিছে। একটা গাছ উপর থেকে ভেঙে পড়েছে, যদি একটু এদিকে পড়ে তাহলে কাঁচ সহ নামায়া নিয়ে যাবে, মাথায় পড়লে মাথা শেষ, জীবনটাই শেষ। কিন্তু একেবারে কাঁচ দিয়া পড়েছে। আল্লাহ সতর্ক করলেন, বান্দা আমি চাইলে তোমাকে মুহূর্তের মধ্যে দুনিয়ার সাঙ্গলীলা শেষ করে দিতে পারি। আজ থেকে 5-6 বছর আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, বড় মাত্রার ভূমিকম্প। ফজরের আগে আগে আল্লাহ দেখা দিছেন, ভূমিকম্পে সারা দেশ নড়ছে, বিল্ডিংও নড়ে গেছে। আল্লাহ বুঝায় দিছেন, দুনিয়ার মানুষ এত ক্ষমতা, এত বাহাদুরি দেখাও, আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বাংলাদেশটাকে মাটির সঙ্গে মিশায়া দিতে পারতাম। আহা, আমি আল্লাহ দয়াবান, মায়ার সাগর, দয়ার সাগর রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেই নাই। একমাত্র আদরের বান্দারে তুমি। বান্দা সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। কিন্তু বান্দা তুমি জানো না, আমি আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় ধরতে পারে না। বান্দা আমি যদি ঘুমায়া যাই, গভীর রাতে উঠে যদি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিস রে বান্দা, আমি যদি ঘুমাইয়া যাই তোর ডাকে কে সাড়া দেবে? বান্দারে তোর যেখানে যা দরকার আমি আল্লাহ তার থেকে কোটি গুণে তোকে নেয়ামত দিয়া দিছি।
এত নাফরমানি করিস, এত নাফরমানি করিস, এরপরও আমি আল্লাহ তোকে বিপদ দিই না। হাজার গুনাহ করার পরেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমি আল্লাহ একটা ডাকের জবাবে 10 বার অথবা 100 বার জবাব দিয়া দিই। ওরে মুসলমান, আল্লাহ এত দয়াবান, এত মায়ার সাগর, ওই আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো রে আল্লাহর গোলাম। আল্লাহ একটা ভূমিকম্প দিয়া বাংলাদেশ নাড়ায়া দেখায়া দিলেন, আমি চাইলে ধ্বংস করে দিতে পারতাম। বান্দা ভূমিকম্প দেওয়ার পর ফজরে মসজিদে জায়গা হয় না। যখনই মানুষ বুঝতে পারলো ভূমিকম্পের বিপদ শেষ, জোহরের সময় আবার সেই ইমাম মুয়াজ্জিন আর খাদেম আর কোনো মুসল্লি নাই। ওরে বান্দা, তোর চাইতে বড় নেমো খারাম দুনিয়ায় আর একটাও হইতে পারে না। মুসলমান ইমানদার জান্নাতি ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, আল্লাহকে দেখি নাই, জান্নাতও দেখি নাই। উলামায়ে কিরামের জবানে আল্লাহর কথা শুনে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এমন একটা জায়গায় চলে গেলাম কেউ দেখবে না, গুনাহ চাইলেই করতে পারি। আমি তো বড় দরবেশ, সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু আমি গোপনে অন্যায় করতে পারতাম, এরপরও আমি গোপনে অন্যায় করি নাই আল্লাহর ভয়। সেই ফলশ্রুতি দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। উলামায়ে কিরামের জবানে শুনেছি জান্নাতে নাকি ফল পাওয়া যায়। ফেরেশতা বলে, যায় তো, কই তো ফল কই? এর মধ্যে সামনে একটা ফল গাছ হাজির হয়ে যাবে, থোকায় থোকায় আঙুর ঝুলবে, থোকায় থোকায় রামবুটান ঝুলবে, থোকায় থোকায় আপেল কমলা ঝুলতে থাকবে। কত লাগবে তোমার? ফেরেশতা বলবে, ছিড়া পায়রা তুমি খাইবেন না? পায়রা খাইবেন না খাওয়াই তুমি? দুনিয়ায় তো অনেক কষ্ট করছি, খাওয়াই দে। সাথে সাথে গাছ নুয়ে পড়বে মুখের সামনে, হা করবে, মুখের মধ্যে ফল চলে যাবে। এত মজা, এত মজা, এত মজা, পৃথিবীতে এমন স্বাদ, এমন ঘ্রাণ কোনদিন অনুভব করতে পারে নাই, কল্পনাও করা সম্ভব নয়। মজা পাইয়া লোভ বেড়ে যাবে, মজা পাইয়া কথা বল, দুনিয়াতেও তো মজা পাইলে লোভ বাড়ে। এক বাড়িতে আপনাকে দাওয়াত দিছে, অথবা আপনার বাড়িতেই 5 পদের তরকারি রান্না হলো, আপনি খানা খাইতে বসছেন, 5 পদের তরকারির থেকে অল্প অল্প নিলেন, একটা একটু বেশি মজা লাগছে, বউরে কি কন, ওইটার থেকে আর 1 চামচ দাও। কিরে কথা কয় না? ভাই আমাদের এলাকায় আসছেন, চলেন অমুক দোকানে যাবে, একটা মিষ্টি খাবেন, কয় না আমার ডায়াবেটিস আছে, চলেন না। জোর করে একটা খাওয়ানোর পর ভাই আরেকটা দাও, আছে না নাই? মজা পাইলে লোভ বেড়ে যায়, জান্নাতের লোভ বাড়বে। ফেরেশতারে বলবে, ফেরেশতা এত মজা, এর চাইতে আরো মজা কি আছে? বলে আছে, এই ফল দাও, এইটাই খাও। বলে এটা তো মাত্র খাইলাম, আবার খাও। একই ফল আবার মুখে দেবে, এটার স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন, কিন্তু মজা আগেরটার থেকে বেশি। এইভাবে একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ আর ঘ্রাণ পাওয়া যাবে, মজা একটার থেকে আর একটার আরো বেশি। কি এই জান্নাত চাননি? জান্নাতীরা জান্নাতি স্ত্রী পাবে, জান্নাতি স্ত্রীরা স্বামী পাবে। আর যদি দুনিয়ার স্বামী স্ত্রী জান্নাতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে জান্নাতে তারা একসাথে একসঙ্গেই থাকবে। জান্নাতের স্ত্রীরা কেমন হবে? জান্নাতের স্ত্রী তোমার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না, চোখ রাঙানি দিয়ে কথা বলবে না, মাথা উঁচু করবে না,
ধমক দিয়া কথা বলবে না, তুমি যেমনে চাইবা সেমনে তেমনেই চলবে। দুনিয়ার স্ত্রী 10 বছর 20 বছর সংসার করছে, আপনি যত বড় বুজুর্গই হন, একটু দ্বন্দ্ব লাগছে তখনই বলে ফেলবে এই সংসারে এসে জীবনে কিছু পাইলাম। ঠিকের আওয়াজটা জোরে কে? হ্যাঁ, আমার জীবনটারে শেষ করে দিছি, অন্য জায়গায় গেলে আরো সুখে থাকতাম, কিন্তু ওই ঘরে গেলেও বক্তব্য এটাই থাকতো। পর্দালের মা বোনেরা, তোমার স্বামী সারা দিন বাইরে কাজ করে, রোদে পুড়ে কাজ করে, কত পরিশ্রম করে বাসায় যায়। স্বামীরা বাইরে কাজ করে ঘরে যায় একটু শান্তির জন্য, কিছু কিছু ঘর আছে এত কষ্ট কইরা ঘরে যায়, ঘরে গিয়ে মনে হয় আর একটা জাহান্নামে ঢুকছে। না রে মানা, তুমি তোমার স্বামীর জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। আজকে একটা নিউজে দেখলাম, স্বামী স্ত্রীকে কোপাইয়া মায়ের গান গাইতেছে আনন্দে। এই খুন করার সাপোর্ট করার কোনো সুযোগই নাই, কোনোভাবে কোনো পন্থায় সুযোগ নাই। কিন্তু আমি এইটা ভাবছি, এই স্বামী কতটা যন্ত্রণায় স্ত্রীকে মাইরা ফেলাইছে। শরীয়ত যদি মানত, দিন যদি মানত, সহজ সমাধান ছিল। বনিবনা হয় না, আপোষে বসে সামাজিকভাবে মীমাংসা করে ছাড়াছাড়ি করে ফেলো। খুন খারাপি করা যাবে? কিন্তু তোমার স্ত্রী তোমার সঙ্গে যেই আচরণ করে, এখানে তোমার কোনো দোষ নাই। এখন গায়ে পড়ছে তো কোন দেন স্বীকারোক্তি দেন, কয় না সবাই। বিয়ে না করে কেউ কইছি নেই। মহিলাদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। কি দিয়া? এটা শূন্য তো আবার মহিলারা কেন না বেশি আবার মাথায় উঠে আল্লাহ জানে। এই বাঁকা হাড্ডিকে সোজা করতে গেলে তো ভেঙে যাবে, এটাকে বাঁকা রেখেই আপনার সমাধান করতে হবে। তুমি শুধু একটা কথা মনে রাখবা, যেই মেয়েটা 16-17 বছর পর্যন্ত মা বাবার আদরে বড় হয়েছে, বাড়ির মধ্যে মা কাজ করতে দেন নাই, যেই মেয়েটা কোনোদিন চুলার কাছে যান নাই, চুলার কালি হাতে লাগে নাই, রাতে বিছানাও লাগে নাই, মা বিছায় দিছে, সেই বিছানায় গিয়া শুইছে। যেই মেয়েটা ফজরে উঠে নাস্তা নিজেই তৈয়ার সামনে পাইয়া গেছে, ওই মেয়েটাকে তুমি রশি দিয়াও বেঁধে আনো নাই, বন্দুক ধরে পিস্তল ধরেও আনো নাই, মামলা করেও আনো নাই, শুধুমাত্র কালেমার অদৃশ্য বন্ধন। কালেমার বন্ধন হয়ে গেছে, এখন তোমার সঙ্গে নামতেছে, পিছে পিছে যাইতেছে। মা কাঁদে, বাবা কাঁদে, মেয়েটাও কাঁদে। তুমি একটা অপরিচিত মানুষ, কেন বোঝো না? কেন তোমার পেছনে রওনা দিল, তোমার বাড়িতে চলে গেল, 1 সপ্তাহ হয় নাই। তোমার বাবা যদি একটু দুর্ব্যবহার করে, মেয়েটার রাগ, তোমার শ্বশুর যদি দুর্ব্যবহার করে, মেয়েটা বাবার সঙ্গেই রাগ হয়ে যায়। আমার জামাইরে কিছু বললে আমি তোমাদের বাড়িতে আর কোনোদিন আসবো না। মাত্র 1 সপ্তাহের পরিচয়, কি বলে, অপরিচিত একটা পরিবেশের মধ্যে তোমার বাড়ি, না চেনে তোমার মাকে, না চেনে তোমার বোনকে। যেই মেয়েটা বাড়ির মধ্যে কখনো চুলার কাছে যায় নাই, তোমার বাড়ি গিয়া সব সময় চুলার পিঠে থাকে। যেই মেয়েটা বাড়িতে সবার আগে ঘুমাইতো, ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবার বিছানা বিছায়া সবার শেষে ঘুমায়। যেই মেয়েটা বাড়িতে সবার শেষে ঘুম থেকে জেগে নাস্তা নিয়ে বসতো, ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবার আগে উঠে সবার জন্য নাস্তা বানায়। কেন জানো? শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোর মন রক্ষা করতে, আপন করবার জন্যে। তোমার মা তোমার বউয়ের বিরুদ্ধে নালিশ দেয়, দেবেই দেবে, কিচ্ছু করার নাই। এইটা বউ শাশুড়ির সবচেয়ে বড় সফলতা।
যদি ঝগড়া না থাকে তাহলে হাউরির সফলতাও নাই, বউর সফলতা নাই। এটা হলো তাদের অবস্থা। লিজ দিছে, মাকে সান্ত্বনা দাও বউয়ের পক্ষে বলে, মাকে কষ্ট দিবা না, একমত। যদি দেখো না বউয়ের অন্যায় নাই, রাতে গিয়া বউকে বুঝাও, দেখো আমার মা আমার জন্য কত কষ্ট করছেন, আমার মা আমার জন্য কত কষ্ট করছেন, আমার খাবার ছিল না, মা না খাইয়া আমারে খাবার দিয়া দিছেন, এই যে আমি এত পরিপাটি, আমার মা আমাকে পরিপাটি বানাইছেন, আমার মা যদি আল্লাহ না করুন অন্যায় করে ফেলেন, আমার মাকে আমি কিছুই বলতে পারবো না, কারণ আল্লাহ নিষেধ করেছে। মা যদি অমুসলিমও হয়, বাবা যদি অমুসলিমও হয়, তবুও কিছু বলা যাবে, বুঝানো যাবে। বউ যদি মায়ের বিরুদ্ধে তোমার কাছে নালিশ দেয়, বউকে তখন শাসন করে দাও, আমার মা অন্যায় করলেও বুঝে নিবা, মার দুনিয়ায় কতদিন আছেন, তুমিও তোমার মা ছেড়ে চলে আসছো, তোমার মায়ের থেকে বেশি অন্যায় করলেও তোমার গায়ে লাগে না, কারণ তোমার মা শাশুড়ি দেখে তুমি সইতে পারো না, দেখে আমার কাছে নালিশ দাও। আমার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দিলে আমার কলিজাটা ব্যথা হয়ে যায়। বুঝাও। বউ ঘরে রান্না বাড়া করে, তুমি মাঝে মাঝে যাও, স্ত্রীর রান্না বাড়ায় সহযোগিতা করা আমার রাসূলের সুন্নত। আমার রাসূল আম্মা জানদের কাজের মধ্যে সহযোগিতা করতেন, সময় পেলে বাসায় যাও, তরকারিটা কেটে দাও। বউ কিন্তু কাটতে দেবে না যদি বংশীয় মেয়ে হয়, কথা কয় না। মাঝে মাঝে মাথায় বিলি কেটে দাও, তেল দিয়ে দাও, জ্বর এলে মাথায় পানি দিয়ে দাও। এটি তো আপনারা করেন নিয়মিত, তাই না? আর বোর্ড থেকে খালি বয়ান এলেই হুজুর একটু স্বামীর হক নিয়ে বয়ান করেন, বউর হক নিয়ে বয়ান করতে কোন না কামিয়া, কথা বলেন। স্ত্রীর হক নাই, কি আছে? তুমি জ্বর, তোমার মাথা টেপা লাগে, পাও টেপা লাগে, আঙুল টেপা লাগে, কত কি। তোমার বউর জ্বর, মহিলাদের এমন হয়ে থাকে, ভাত রান্ধো, খিদা লাগছে, এটা করবে না। তোমার বউর জ্বর এসেছে, মাথায় একটু পানি দিয়া দাও, হাত বুলায় দাও, অর্ধেক সুস্থ হয়ে যাবে। মহিলারা, মেয়েরা, স্ত্রীরা শুধু আদর প্রিয়, ভালো ব্যবহার প্রিয়। ওরা ব্যবহার একটু ভালো করলেই গলে যায়, মহিলাদের অন্তর নরম। ওরে মুসলমান ইমানদার, মাঝে মাঝে একটা ফুল নিয়ে যাও, স্ত্রীর হাতে দাও, রাসূলের সুন্নত। যদি সময় পাও, পর্দা থাকে, বউয়ের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দাও, নিজেও যেত, মাঝে মাঝে বউরেও জিতে দাও, আমার রাসূলের। জান্নাতি স্ত্রীরা এমনই হবে। এই জান্নাত চান কি চান না? জোরে। জান্নাত যদি পাইতে চাই, আল্লাহ দুইটা শর্ত, দুইটা গুণের কথা বলেছেন। কয়টা? এক নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা। এক নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর উপস্থিতি, আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে জীবনের হিসাব মিলাবো, এই ভয় গুনাহ না করা। আর একটা, আল্লাহর উপস্থিতি দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন। মুসলমান ইমানদার, আপনাকে বিরক্ত? কেউ যেতে চাইলে যান, 10 সেকেন্ড সময় দিয়ে, এরপর উঠতে পারবেন না। সময় শুরু এখন, পরে কিন্তু উঠতে পারবেন না, বুঝে লইয়েন। আমি কিন্তু বসায় দেব। 10 সেকেন্ড শেষ হয়েছে, কথা বলেন না আপনারা। এখন কেউ চিন্তা করবে যে হুজুররা ওয়াজ করে, আমরা তো উঠি, এরকম কই, হুজুর যেমন কইছে বসাই দেবো, তাহলে তো ভুল করছি না ওইটা। এই যারা চিন্তা করতেছেন যে ভুলটা করছি, তাদের জন্য লাকি চান্স, আরো 5 সেকেন্ড। ওই একজন চান্স গ্রহণ করছে, আর কেউ আছেন?
যারা যাইতেছে এরা কি জাহান্নামে যাবে? অজুহাত থাকতে পারে, আমরা বিশ্বাস করি তারা আবার ফিরে আসবেন তাদের হাজত ছেড়ে। এই 4-5 জন গেল না বলার পরে, এই 4-5 জন, সর্বোচ্চ ধরেন 10 জনই গেল, 10 জন মনে হয় যায় না, 10 জনই ধরেন আমি বলার পরে এই 10 জন লোক উঠতো, একজন 5 মিনিট পরে আর একজন আরো 3 মিনিট পরে, একটা বিশৃঙ্খলা জায়গা একসাথে গেছে। এরা গেছে, আবার যারা দাঁড়াই রয়েছে জায়গা পায় না এরা ঢুকে পড়ছে। সবাই রহমতের চাদরের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর উপস্থিতির ভয়, আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে আমার অবস্থান সম্পর্কে জানায় দেন। ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? আল্লাহ কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যেখানে, তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে। আনা মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানেই যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি যদি একজন হও একজন মনে করো না, আল্লাহকে নিয়ে 2 জন মনে করবা। যদি 2 জন হও 2 জন মনে করবা না, আল্লাহকে নিয়ে 3 জন মনে করবা। যতজন হইবা আল্লাহ একজন বেশি আছেন। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই ঘাড় ফিরাইবা, চেহারা ঘুরাইবা, সব দিকেই আল্লাহ আছেন। এই আল্লাহর উপস্থিতির ভয়। চোর চুরি করার জন্য গেছে, অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না। চুরির মালও সামনে আছে, চুরি করে নিয়ে বিক্রি করবে, টাকা হজম করে ফেলবে। চুরির অপবাদও গায়ে পড়বে না, চোরও হবে না। এরপর চোর চুরি করার আগে আগে চিন্তা করছে, না না, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে। চোর এই চিন্তা করে চুরি থেকে যদি ফিরে আসে, আল্লাহ ঘোষণা দিয়া দিছেন, ওরে চোর, এতক্ষণ ছিলি চোর, ফেরেশতারা অপেক্ষায় ছিল চুরির গুনাহ লেখার জন্য, চোরের খাতায় নাম লিপিবদ্ধ করার জন্য। কিন্তু যখনই তুই আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া অন্তরে তাকওয়া সৃষ্টি হয়ে গেছে, তাকওয়া দিয়া তুই যখন চুরির থেকে ফিরে গেলি রে বান্দা, একটু আগে ছিলি চোর, আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি না করার কারণে হয়ে গেলি মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ইমানদার, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা, ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে বের হলেন এই চিন্তা করে, আমিও মানুষ, আমার ভুল হতে পারে। কত বড় মানুষ, দুনিয়াতেই জান্নাতের খবর পেয়ে গেছে। ওমর তুমি জান্নাতি মানুষ, দুনিয়াতেই ঘোষণা হয়ে গেছে তুমি জান্নাতি মানুষ। এরপরও মনের মধ্যে একটা চিন্তা, আমার রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, আমি যেহেতু আমিরুল মুমিনিন, আমার ভুলের মধ্যে কেউ হাত ঢুকাবে না, আমার কথায় ভুল হলে, কাজে ভুল হলে আমার সামনে দাঁড়ায় কেউ বলার সাহস করবে না, কারণ হয়তো ভাববে আমি আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, আমার কাছে বললে আমি রাগ হয়ে যাব, সাহসেরও ব্যাপার আছে, এজন্য আমার সামনে আসবে না। কিন্তু আসলে যে আমার ভুল যদি থাকে আমি ধরবো কেমনে? আমি একটু সফর করব, রাতে মানুষের বাড়ির পাশে পাশে যাব, ঘরের পাশ দিয়া যাব, আমি দেখব তারা কি বলে, আমাকে নিয়ে আলোচনা করে কিনা। আপনি বলবেন, হুজুর মানুষের বাড়িতে আড়ি পাতা তো জায়েজ নাই। একজন কথা বলতেছে একজন মানুষের সঙ্গে, তার পাশে গিয়ে কান পাতা জায়েজ? বলেন। আরো গোপন কথা শোনা জায়েজ? কি বলছিল কস না, আরে কিন্তু কমুনা, এরকম কাউকে প্রলুব্ধ করে কারো গোপন কথা শুনতে চাইবেন। মোবাইলে কথা বলতেছি না জিজ্ঞেস করে রেকর্ড করে বিপদে ফালানোর জন্য সওয়াবের কাজ।
কথা বলে না, এগুলো করবেন না। অমুকের মোবাইলটার পাসওয়ার্ডটা যদি পাইতাম, দেখতাম মোবাইলের মধ্যে কার কার ছবি আছে, বউর ছবি তো আছে, কেমন দেখায় বউটার একটু দেখতাম, যায় যাচ্ছে, এগুলো করবেন না। তাহলে হযরত ওমর কেন গিয়ে মানুষের বাড়িতে আড়ি পাতবেন? বোঝার ভুল। হযরত ওমর চিন্তা করেছেন, যদি আলোচনার মধ্যে ওমর শব্দ শুনতে পাই দাঁড়াবো, যদি দেখি প্রশংসা করে তবেও দাঁড়াবো না, অন্য আলোচনা হলেও শুনবো না, যদি দেখি সমালোচনা করে তবেই দাঁড়াবো। এই ঘরের পাশাপাশি যাইতেছেন না, সবাই আলোচনা উঠলে ওই প্রশংসাই করতেছে। ফজরের আগে আগে হুজুর চলে যাবেন, একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে মা মেয়ের কথার আওয়াজ শুনলেন, ওমর শব্দ শোনা গেছে, দাঁড়িয়ে গেলেন। আমার নাম নিল, আল্লাহর গোলাম। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, হে আমার কন্যা, তুমি ছাগলের দুধ দহন করছনি? বলে, মা করেছি, তবে আজকে দুধের পরিমাণ কম হয়েছে। মা বলে, তাহলে তো সমস্যা, কারণ কাস্টমার তো একজন হাতছাড়া হয়ে যাবে। 5 জনারে দুধ দিতাম, 4 জনারে দিতে পারবো, একজন তো অন্য জায়গা থেকে দুধ নেবে, আমাদের কাস্টমার কমে যাবে। তবুও টেনশন নাই, আজকে একটু দুধের মধ্যে পানি মেরে দাও। কে বললো? হ্যাঁ, আমাদের এই রায়পুরা অঞ্চলে দুধে কেউ পানি দেয় না। আরে দেয় না, পানিতে দুধ দেয়। হ্যাঁ, পানি কসম দিয়ে মিথ্যা কথা বলে মানুষ। আফসোস, মধু বিক্রি করার জন্য আসছে বালতি ভরা মধু, বলের মধ্যে মধু, ওই মধুর মধ্যে মধুর পোকার চাকও আছে, কয়েকটা মৌমাছিও আছে। বাবার কসম খায়, দাদার কসম খায়, বউয়ের কসম খায়, সন্তানের কসম খায়, আল্লাহর কসম খায়, জমিনের কসম খায়, আসমানের কসম খায়, নিজের মাতার কসম খায়, মধু পোকারও কসম খায়। এরপরে বলে, এই মধু সরাসরি সুন্দরবন থেকে আমি নিয়ে আসছি, অথচ ওর 14 গোষ্ঠী কোনোদিন সুন্দরবনের লোকেশনই জানে না। এরপর বেশ মানুষের ঠকায়ও না। ছেঁড়া টাকার নোট 500, 1000 টাকার ছেঁড়া নোট। হাজী সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া পকেটে হাত দিয়ে টাকা একটা নোট উড়াইয়া চিন্তা করতেছে। পাশে আর একজন জিজ্ঞেস করে, হাজী সাহেব কি হয়েছে? কয়, টাকাটা ছেঁড়া, কেমনে চালাবো? টেনশন নাই, কয় বেশি টাকার মধ্যে ঢুকায় চালাই দেবেন। হ্যাঁ, আবার কেমন বুঝবো? পাশের ডাক, ছেঁড়া টাকার নোট, নকল নোট। এই যে জেলা পরিষদ নির্বাচন হইল, এক প্রার্থী মানুষের টাকা দিছে, নকল টাকা, ভোট কিনছে তার নকল টাকা দিয়ে, বুদ্ধি আছে বেটা। আর একজনের টাকা দিয়া টাকা আবার ফেরত চাইছে, হইতে পারে না, এজন্য টাকা দিছে ভোটের জন্য, হয় নাই, টাকা ফেরত দেয়। মুসলমান ইমানদার, এভাবে টাকা ফেরত নেওয়াই উচিত। কেন টাকা দিয়ে ভোট দেন? বোঝেন না তো ভোটের দাম? প্রধানমন্ত্রীর ভোটের যেই দাম, আপনার ভোটেরও একই দাম। আপনি 1500 টাকা বেচতে লাগেন। ছেঁড়া টাকার নোট একজন 20,000 টাকা পাবে আপনার কাছে। 19,000 টাকার ভালো নোট দিলেন, একটা ছেঁড়া বা নকল ভিতরে ঢুকায় দিলেন। লোকটা দেখে নাই, আপনি চলে এলেন, মনে করছেন জিতছেন। 20,000 টাকার 19,000 টাকা কেবল ঋণ পরিশোধ হয়েছে, 1,000 টাকা কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। একজন আপনার কাছে টাকা পাবে, বেচারা আপনার পেছনে ঘুরতে 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 জুতার তুলি ক্ষয় করে ফেললো, কিন্তু টাকাটা পাইলো না। আপনি মনে করছেন জিতে গেছে, না না, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে ঠকাবেন না, এই শপথটা করে যান। ঠকাবেন না। বিদেশে যারা পাঠায় দালাল গুলা, আহারে কি কষ্ট যে দেয় এই দেশের যুবকদের।
ঘর বাড়ি ভিটা সব বিক্রি করে বা বন্ধক রেখে বা জমি বন্ধক রেখে অথবা ঋণ করে বিদেশ যায়, আশা দেখায় এই হবে সেই হবে, এয়ারপোর্টের পর আর খবরই পাওয়া যায় না। আমার একটা প্রিয় ছাত্র আমার মাদ্রাসায় একাধারে 6 বছর পড়ছে, এই কিশোরগঞ্জে বাড়ি, খুব খেদমত করতো ওস্তাদদের, খুব ভালো ছেলে। ওর বাপের মাথায় একটা রোগ উঠছে, ছেলের বিদেশ পাঠাবে, এত নিষেধ করলাম, এই 2-2.5 বছর হয়ে গেছে, এখনো ফোন দিয়ে মাঝে মাঝে কাঁদে। আকামাটাই এখনো হয় নাই, এখন অবৈধ আছে, কিছুই করতে পারে না, এখন চলে আসবে, পুলিশের কাছে ধরা দেবে, পুলিশে পাঠায়, অথচ নিচে ওরা আপন চাচা। এ হলো আমাদের সমাজের অবস্থা। কাউকে ঠকাবেন না, যাই হোক। রিক্সাওয়ালার ভাড়া 5 টাকা নিয়ে মারামারি করেন, দরকার নাই। আপনি 10 টাকা বেশি দিলে কি হইব, আপনার কোনো ক্ষতি হইব না, কিন্তু 10 টাকা বেশি পাইলে আসমান জোড়া খুশি হয়েছে। এদেরকে ঠকাইয়েন না। শাক কিনতে গেছেন বাজারে, বাড়ির বিল্ডিং করছেন, রডের সময় তো দরদাম করেন নাই। 5 টাকা রড পাঠাই দাও ভাই, রড পাঠাই দিছে, বাউসার দিয়ে টাকাটা দিয়ে দিছে। ইট দাও 5 গাড়ি, ইট দিয়ে দিছে, বাউসার দিছে, টাকা দিন, 1 টাকাও কম দেন নাই। ওগো কোটি কোটি টাকার ব্যবসা, কম দিলেন না। শাকওয়ালারে গিয়া মাছওয়ালারে গিয়া দরদাম করেন, এই বেটা ধমক দিয়া, এরপরে কি করেন, মাছ কত, 20 টাকা, এই 15 টাকা রাখো, পোষায় নিও, বলগা বাকি 5 টাকা তোমার বাপে দেবে, ওই 5 টাকা তোমার দিতে হবে। বেচা কিনার মধ্যে ইজাব কবুল আছে, দুজনই যখন সম্মত হবে, হ্যাঁ ঠিক আছে দেবা, হ্যাঁ দেব, তো টাকা দাও, নাও, এর আগ পর্যন্ত না। এগুলো করবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের হক মানুষকে বুঝায় দেবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ের আলোচনা শুনতেছেন ঘরের পাশে দাঁড়াইয়া। মা যখন বললেন আজকে দুধের মধ্যে একটু পানি দিয়া দাও, মেয়ে বলে মা ওমর তো পানি দিতে নিষেধ করেছেন। মা বলে ওমর তো দেখে না। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত। মুসলমান ইমানদার হযরত উমর আর দেরি করেন না, চলে গেলেন। ফজরের নামাজের পরে ব্যক্তিগত আমল শেষে খবর পাঠাইলেন, অমুক ঝুপড়ির মধ্যে একটা মেয়ে আছে, চেহারা কেমন জানি না, সুরত কেমন জানি না, এই মেয়েটা লম্বা না পেটে তাও জানি না, ফর্সা না কালো তাও জানি না, কত টাকার সম্পদ আছে তাও জানি না, তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে যাও, আমার ঘরের বউ বানাইতে চাই, আমার ছেলের বউ বানাবো। প্রস্তাব কে পাঠায়? ওমর কে? অর্ধেক পৃথিবীর শাসক, প্রেসিডেন্ট। অর্ধেক পৃথিবী কতটুক? বাংলাদেশের সমান তো হবেই। অর্ধেক পৃথিবীর শাসক প্রস্তাব পাঠাইতেছেন, ঝুপড়ির মধ্যে না আছে ক্ষমতা, না আছে বংশ পরিচয়, না সুন্দর না কালো, কিচ্ছু জানেন না, শুধুমাত্র দেখছেন তাকওয়া। যাক, আলোচনা লম্বা করা যাবে না, অনেক দূরে যাব, কুয়াকাটা যাব। মুসলমান ইমানদার যুবক, তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও? আগে দেখবা দিনদারি আছে কিনা। দিনদারি যদি থাকে, এরপরে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ। দিনদারি থাকার পরে যদি টাকার মালিক হয় আলহামদুলিল্লাহ। দিনদারি থাকার পরে যদি ক্ষমতাওয়ালাও হয় আলহামদুলিল্লাহ। দিনদারি থাকার পরে যদি এলাকার সম্ভ্রান্তশালী হয় আরো সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু সব আছে, দিনদারি নাই, বাদ দাও। কিচ্ছু নাই, দিনদারি আছে, গ্রহণ করো। মুসলমান ইমানদার হযরত উমর ছেলের জন্য মেয়েকে নিয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। মেয়েটাকে ডাক দিয়া বলেন, পুত্রবধূ আমার মা,
তোমাকে কেন আমার বাড়িতে আনছি জানো? বলে না আব্বা বলেন। শুধু একটা কারণে আনছি, আমি যখন বাইরে যাব তুমি দরজায় দাঁড়াইয়া আমাকে শুনাইয়া শুধু একটা কথা বলবা, ওমর যদিও না দেখেন ওমরের আল্লাহ তো দেখে। আল্লাহর উপস্থিতির ভয়, আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া যদি গুনাহ থেকে ফিরতে পারো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে যদি যাইতে চাওয়ার একটা গুণ হলো নাহান নাফসা আনিল হাওয়া, মনের খায়েশাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়। অনেকে বলে মনের বিরুদ্ধে কাজ করা না, এই কথাটা পুরাপুরি সহি না। কারণ মন তো নামাজ পড়তেও চায়, নামাজ কি তাহলে বাদ দেব নাকি? মনের খাহেশ আল্লাহ বলেছে না আনিল হাওয়া, এটা গুনার ক্ষেত্রে ব্যবহার হয়, কুপ্রবৃত্তির ক্ষেত্রে ব্যবহার হয়। গুনার চাহিদা যত আছে এগুলোর বিরুদ্ধে কাজ করবা। মন চায় মিথ্যা বলতে বলবা না, মন চায় হারাম খাইতে খাইবা না, মন চায় জুলুম করতে করবা না, মন চায় পরের হক নষ্ট করতে করবা না। এক কথায় মন চায় গুনাহ করতে করবা না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।